চার কর্মীকে এমআরটি পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগ এনে কর্মবিরতিতে মেট্রো রেলের কর্মীরা। এতে করে সকাল থেকে মেট্রো রেল চললেও সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের গেট খুলে রেখেছেন কর্মীরা। এতে করে অবাধে প্রবেশ করা যাচ্ছে, তবে সময় মতোই চলাচল করছে ট্রেন। এর আগে মধ্যরাতে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন মেট্রো রেলের একাধিক কর্মী। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে ৬টি দাবি জানানো হয়। মেট্রো রেল কর্মীদের দাবিগুলো হচ্ছে, এক কার্য দিবসের মধ্যে ঘটনার মূল হোতা পুলিশ সদস্যকে বরখাস্ত করতে হবে ও জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মেট্রো রেলের কর্মীরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চার কর্মীকে এমআরটি পুলিশের সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগ এনে কর্মবিরতি ঘোষণা দিয়েছেন মেট্রো রেলের কর্মীরা। এই নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, মেট্রো রেলের কর্মীরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, এতে মেট্রো রেল চলাচলে কি প্রভাব পড়েছে এবং যাত্রীদের উপর কি প্রভাব পড়েছে? আমরা জানি যে গতকাল এমআরটি পুলিশ কর্তৃক মেট্রো রেলের যে চার কর্মী শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত হয়েছে, এর প্রতিবাদে তারা কর্মবিরতিতে গিয়েছেন। এরই ফলশ্রুতিতে আজকে থেকে তারা মেট্রো রেলের স্টাফদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি, কিন্তু ট্রেন আমরা দেখতে পাচ্ছি সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, কিন্তু স্টেশনে কোনো মেট্রো রেলের স্টাফদের কোনো উপস্থিতি নেই। মেট্রো রেলের স্টাফদের উপস্থিতি নেই, এমনকি মেট্রো রেলের প্রবেশ যে দ্বারগুলো রয়েছে, যেখান থেকে আমাদের এমআরটি পাস দেখিয়ে আমাদের মেট্রো স্টেশনে প্রবেশ করতে হয়, পেইড জোন যেটাকে বলে, পেইড জোনে আজকে তেমন কোনো বাধা নেই। সেখানে সবাই নির্বিঘ্নে প্রবেশ করছে, অনেকটা বিনামূল্যে তারা আজকে বলা যায় মেট্রো রেল ভ্রমণ করছে। ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে, ট্রেনের সময়ে কোনো বিঘ্ন হচ্ছে না। আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজার স্টেশনে। কারণ এখন আমাদের সামনে একটি ট্রেন উপস্থিত আছে স্টেশনে। এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই কারওয়ান বাজার থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সো ট্রেন চলাচলের কোনো বিঘ্নতা হচ্ছে না, কিন্তু যাত্রী তুলনামূলক কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। যাত্রী অন্যান্য অফিস আওয়ারে যে পরিমাণে যাত্রী অফিস সময়গুলোতে স্কুল কলেজে যে একটি প্রেশার থাকে, স্কুল কলেজ বন্ধ থাকলেও অফিস আদালত কিন্তু চালু রয়েছে, আমরা কিন্তু সেই অনুযায়ী যাত্রী উপস্থিতি কম লক্ষ্য করতে পারছি। এটা হতে পারে যে গতকাল বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়ার পর হয়তো অনেকেই ধরে নিয়েছেন যে মেট্রো রেল বন্ধ থাকবে, মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে, এর জন্য একটি কারণ হতে পারে। যাত্রী তুলনামূলক কিছুটা কম, কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, সময় মতো ট্রেন চলাচল করছে। মেট্রো রেল স্টাফ কর্তৃক যে দাবিগুলো রয়েছে, সে দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন বলেই আমরা এখন পর্যন্ত জানি। সকাল থেকে স্টেশনে একটু একটু করে জড়ো হচ্ছে মানুষ। আমরা জানি মেট্রো রেল অতি অল্প সময়ে মানুষের একটি পছন্দের যান হয়েছে, কারণ খুব অল্প সময়ের মধ্যেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে পারি, যানজট পোহাতে হয় না। সেই বিষয়কে কেন্দ্র করে গন্তব্যে পৌঁছানোর জন্য এটি হচ্ছে একটি আমাদের পছন্দের যান। আমি যদি একটু বলি, মেট্রো রেল স্টাফ কর্তৃক যে দাবিগুলো ছিল, 6টি দাবির মধ্যে প্রথম দাবিটি ছিল আগামী এক কার্য দিবসের মধ্যে ঘটনার মূল হোতা উক্ত পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। দ্বিতীয়ত, রাজধানী কারওয়ান বাজার স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।